ট্রাম্প শান্তিতে নোবেল পেতে চাইলে তাকে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পেরই রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পেরই আছে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, একজন ব্যক্তি আছেন যিনি এটি সম্পর্কে কিছু করতে পারবেন এবং তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। 23 সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে থাকা ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সের BFM টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এইসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি নোবেল শান্তি পুরস্কার পেতে চান তাহলে তাকে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে বলেন ফরাসি প্রেসিডেন্ট। ম্যাক্রো বলেন, তিনি আমাদের চেয়ে বেশি কিছু করতে পারেন, কারণ আমরা এমন অস্ত্র সরবরাহ করি না যা গাজার যুদ্ধ পরিচালনায় সুযোগ করে দেয়। আমরা এমন সরঞ্জামও সরবরাহ করি না যা গাজায় যুদ্ধ পরিচালনার সুযোগ দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র এটি করে। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ট্রাম্প ভাষণ দেন। সেখানে তিনি পশ্চিমা মিত্রদের ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন করার পদক্ষেপকে প্রত্যাখ্যান করেন। ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কথা প্রতিধ্বনি করে বলেন, এটি হামাসের জন্য একটি পুরস্কার হবে। তবে তিনি উল্লেখ করেন, আমাদের অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে, আমাদের অবিলম্বে শান্তি আলোচনা করতে হবে। ট্রাম্পের বক্তব্য নিয়ে আলোচনা করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমি একজন আমেরিকান প্রেসিডেন্টকে দেখতে পাচ্ছি যিনি জড়িত, যিনি আজ সকালে মঞ্চ থেকে পুনরাবৃত্তি করেছেন, আমি শান্তি চাই, আমি 7টি সংঘাতের সমাধান করেছি, যিনি নোবেলে শান্তি পুরস্কার চান। এই সংঘাত বন্ধ করলেই নোবেল শান্তি পুরস্কার সম্ভব। কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের মতো দেশগুলো শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করেছে। ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসের সাবেক 4 প্রেসিডেন্টের মতো তিনিও নরওয়েজিয়ান এই সম্মাননার প্রাপ্য। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।